কক্সবাজার থেকে ৭৫ টন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য নিয়ে সেন্ট মার্টিন গেছে একটি জাহাজ। দুপুরে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে রওনা হয় জাহাজটি। গেল এক সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপটিতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ট্রলার চলাচল বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে বিপাকে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। তাদের খাদ্য সংকট মেটাতে ৭৫ টন খাদ্যশস্য ও কুরবানির জন্য ৫টি গরু পাঠিয়েছে প্রশাসন। বেসরকারি সহায়তায় যাচ্ছে ৩০০ প্যাকেট শুকনো খাবার। এসব পণ্যের সাথে আটকা পড়া ২৫০ মানুষ ফিরছেন নিজ বাড়ি। সহায়তা পেয়ে খুশি ভুক্তভোগীরা। প্রশাসক কর্তৃক কিছু খাদ্য নিয়ে যাওয়া হচ্ছে, খাদ্য সংকট অবশ্যই এটা আশা করি খাদ্য সংকট দূর করবে এবং কিছু খাদ্য মজুত করা হবে। খাবারগুলো পাঠানো হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। আসলে এই খাবারগুলো অপ্রতুল্য, এটা আমাদের ডিমান্ড তেমন ফুলফিল হবে না। বেসরকারি জাহাজ বার আউলিয়া কর্তৃপক্ষ জানায়, মানুষের বিপদে পাশে থাকতে পেরে তারাও আনন্দিত। ২০০ টনের অধিক খাদ্যশস্য যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন ডিফেন্সের লোকজন, স্থানীয় জনসাধারণ তাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে বর্তমানে যে ক্লান্তিকাল চলছে, এই সার্ভিসের মাধ্যমে আশা করি এটা দূর হবে বলে আমি বিশ্বাস করি। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পাঠানো খাদ্যপণ্য দ্বীপের মানুষের ১ মাসের চাহিদা পূরণ করবে। সরকারের যে বিজিডি বিজেপি এরকম চাল ছিল আমাদের টেকনাফে জমা ছিল আর কি, সেখানে প্রায় 75 মেট্রিক টন প্লাস আছে, সেটাও চলে যাচ্ছে আজকে। এর বাজার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আমরা 5টা গরু পাঠাচ্ছি এর জন্য, আর আমরা 300 প্লাস প্যাকেট আমরা শুকনো খাবার পাঠাচ্ছি। জাহাজটিতে বিভিন্ন ব্যবসায়ী বিক্রির জন্য নিয়েছেন আরও ৮০ টন খাদ্যপণ্য, ১৩০টি গ্যাস সিলিন্ডার ও ৩০ কার্টন ওষুধ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।